আল্লাহু আল্লাহু আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আইয়ুহাল হাদিরুন রাহিমাকুমুল্লাহ। কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি সেজদা অবনত চিত্তে ওই মহান মনিবের দরবারে, যে রব আমাদেরকে লাইলাতুল কদর দশকে, রমজানের শেষ সময়ে, একেবারেই শেষ দশকে এসে জুমাতুল বিদা, এই জুমার যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরূদ পেশ করছি মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যাকাত, সাদাকাতুল যাকাত। যাকাত সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা জরুরি, সে গরিব হোক অথবা ধনী হোক। কারণ হলো, যে মানুষ দাবি করে যে আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, তাকে অবশ্যই ফরজ বিষয় সম্পর্কে জানতে হবে। এটা সে জানতে বাধ্য, তাকে জানতেই হবে। জানলে চলবে তা নয়, জানতেই হবে। অবশ্যই অবশ্যই সে বাধ্যতামূলক। কারণ ইসলামের 5টি খুঁটির মাঝখানের খুঁটির নাম হলো যাকাত। এই মাঝখানের খুঁটি দেখবেন, একটা তাঁবু যখন টানানো হয়, 4 কোণায় 4টা খুঁটি দিলি তাঁবুটি মাথা উঁচু করে দাঁড়ায় না যতক্ষণ না পর্যন্ত মাঝখানে একটি খুঁটি না দেওয়া হয়। মুসলমান যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তারা যেন যাকাত প্রতিষ্ঠিত করে। যেহেতু রাষ্ট্রের দায়িত্ব যাকাত প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত নেই বলে এখন ব্যক্তি যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে যাকাত দিতে হবে। আর এই যাকাতটা আসলে কেমন, আমি যাকাতের গুরুত্ব এ সম্পর্কে আলোচনা করব না, কারণ এ সম্পর্কে আলোচনা করার কোনো বিষয়ই নাই। যাকাত ফরজ, এটাই হলো বিষয়। এটা ইচ্ছায় অনিচ্ছায় কোনো কমেন্টস করার কোনো জায়গা নেই। আমাদেরকে জানতেই হবে, সম্পদের মালিক হলে যাকাত দিতেই হবে। যদি না দেই নিশ্চিত জাহান্নাম, কোনো সুযোগ নেই। নামাজ যেমন ফরজ, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠিত করো। সালাতও প্রতিষ্ঠিত করতে হবে, যাকাতও প্রতিষ্ঠিত করতে হবে। এখানে গুরুত্ব বলে কোনো লাভ নেই। যাকাত প্রতিষ্ঠিত করলে এই হবে ওই হবে, এটা বলে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যাকাত হলো বাধ্য, আমাদেরকে জানতেই হবে। কারণ যাকাত হলো ইসলামের 5টি খুঁটির একটি স্তম্ভ। এজন্য আমাদেরকে যাকাত সম্পর্কে জানতে হবে। না জেনেও যদি আমরা ভুল করি, তবুও কিয়ামতের ময়দানে আমাদের কোনো ছাড় হবে না। একমাত্র যাকাতের শাস্তি জাহান্নামে। জাহান্নামে যাওয়ার আগেই কিয়ামতের ময়দানে দেওয়া হবে একমাত্র যাকাতের শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। সেদিন ওই ময়দানেই
ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা তাদের স্বর্ণ এবং রৌপ্য টাকা পয়সাকে কুক্ষিগত করে রেখেছিল, আল্লাহর পথে ব্যয় করেনি, তাদের আযাবের জন্য সুসংবাদ দাও। এই সুসংবাদ সেই সুসংবাদ নয়, এটা হলো ক্রিটিসাইজ করা, এটা হলো অপমান করা। আল্লাহ তাআলা এই জন্য ফাবাশশিরহুম ব্যবহার করেছেন, অপমানমূলক শব্দ ব্যবহার করেছেন যারা এই জাকাত দেবে না তাদের জন্য। তাদের কি শাস্তি হবে? শাস্তির অনেক অনেক বর্ণনা। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, ওই সম্পদগুলোকে জাহান্নামে জ্বালানো হবে। জ্বালানোর পরে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পৃষ্ঠদেশে, পিঠ, পাশ এবং কপালে এটা দিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে। এই আগুন দিয়ে তাদেরকে, ওই সম্পদের আগুনই তৈরি করে তাদেরকে এই সম্পদ দিয়েই সেদিন তাদেরকে সেকা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু, এই তোমার সম্পদ যা তুমি কক্ষিগত করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজ এই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো। দুনিয়াতে তো ভক্ষণ করতে পারো নাই, শুধু আরও চাই, আরও চাই, আরও চাই, ব্যাংকে আরও টাকা জমা হবে, আরও সমিতিতে টাকা জমা হবে, আরও ফিক্সড ডিপোজিট হবে, আরও চাই, আরও চাই, আরও চাই, শুধু চাই। কিন্তু এই সম্পদের বন্টন যদি আমরা না করতে পারি, আমরা বন্টন সম্পর্কে আজকে জেনে নেব। আমি আলোচনার মুখ্য বিষয় রেখেছি জাকাত সম্পর্কে জানা। আসলে জাকাতটা আমরা কেমনে হিসাব করব। আমরা জাকাত দিতে হয় জানি, জাকাত কেমনে দিতে হয়, জাকাত কি সূক্ষ্ম বিষয়, নাকি আমার 1 কোটি টাকা হয়েছে বা 10 লাখ টাকা হয়েছে বা 5 লাখ টাকা হলো, সেখান থেকে আমি একটা জাকাত দিয়ে দিলাম, কোন সময় দিব, কিভাবে দিব, কেমনে আমার সম্পদের হিসাব করব, এ সম্পর্কেও বিষয়ে আমরা আলোচনা করব। জাকাত হলো গরিবের হক। গরিব আপনার বাড়িতে এসে জাকাত নেবে না, বাড়িতে আসার পরে যে জাকাতটি আপনি দিবেন এটা হলো সাদকা হবে, জাকাত হবে না। আমি বুঝাতে পারলাম আপনাদের? এক কথা দ্বিতীয়বার বলবো না, সময় কিন্তু খুবই অল্প। জাকাত যেটা আপনার বাড়িতে এসে যে গরিব মানুষটি নেবে সেটা জাকাত নয়, সেটা হলো সাদকা। ক্লিয়ার? শেষ। জাকাত হলো গরিবের জন্য হক, যাকে আপনাকে তার বাড়ি যেয়ে দিয়ে আসতে হবে। গরিব আপনাকে তার বাড়িতে যেয়ে জাকাত দিয়ে আসতে হবে। আল্লাহ রসুল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আতাইতা যাকাতান মালি ফাকাদ কাদাইতা মা আলাইক, যখন তুমি জাকাত দিবে তখন তুমি মনে করবে আমি আমার দায়িত্ব পালন করেছি, নট এ করুণা। আমি করুণা করেছি বিষয়টা এরকম না, আমার উপরে এই জাকাতের একটা ভার ছিল, অন্যের সম্পদ আমি ভক্ষণ করতেছিলাম। এই জাকাতের টাকা, অন্যের যে সম্পদ আছে আমার মধ্যে এখন ঢুকে আছে, এটাকে বের না করে দেওয়া পর্যন্ত বাড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোখরা সাপ রাখার মতো যেমন তোমার জন্য ভয়ঙ্কর, জাকাতের সম্পদ তোমার বাসার মধ্যে, বাড়িতে গচ্ছিত, ব্যাংক ব্যালেন্সে ইত্যাদি লকারে যেখানেই থাকে, এটা গোখরা সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ রসুল বললেন, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم أنفق عليك, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন তোমরা জাকাত দাও মানুষকে, তোমরা গরিবদেরকে দাও, আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা গরিবদেরকে দাও জাকাত, আনফিক তোমরা ব্যয় করো, উনফাক আলাইক আমি তোমাদেরকে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বললেন যদি এই মানুষগুলো, এই আহালগুলো, এই অধিবাসীগুলো যদি আল্লাহর উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহর পথে ব্যয় করত, এই মানুষগুলা, এই অধিবাসীগুলা, তাহলে আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে সব রিজিকের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। আল্লাহ রসুল বললেন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে জাকাত নাও, গরিবদেরকে জাকাত বিলিয়ে দাও। নিতে হবে এবং দিতে হবে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, আল্লাহ তাআলা বলেন এই জাকাত ব্যবস্থা আমি এজন্য প্রতিষ্ঠিত করেছি, এজন্য তোমাদের উপরে ফরজ করেছি, যার কারণে ধনীদের কাছে যেন টাকা কুক্ষিগত না হয়ে যায়, সম্পদ যেন ধনীদের কাছে কুক্ষিগত না হয়ে যায়। আমার কোটি কোটি টাকা আছে, আমার পাশের বাড়িতে না খেয়ে আছে, অসুস্থতায় ভরে যাচ্ছে পাশের বাড়ির মানুষ,
আর আমার সম্পদের কোনো শেষ নেই, সম্পদ আমার আছেই। যাই হোক, আল্লাহ তাআলা বললেন একটা জাতির যখন একটা দেহে একটা বডির মধ্যে যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, ওই বডির সাথে সাথে ওকে হয় স্ট্রোক করবে, তা না হলে মৃত্যুবরণ করবে, যেহেতু সার্কুলেশন বন্ধ। ঠিক ধন সম্পদের যখন সার্কুলেশন বন্ধ হয়ে যাবে তখন ওই জাতি ধ্বংস অবশ্যই অবশ্যই হবে। বুঝতে পারলাম কিনা? সম্পদ যখন কুক্ষিগত হয়ে যাবে কোনো ধনীদের কাছে, কোনো মানুষের কাছে, আর কিছু লোকের কাছে সম্পদ নেই, তখন ওই জাতি অনিবার্য ধ্বংসের কারণে অনিবার্য ধ্বংস হবেই হবে ওই জাতি। একজন মানুষ যেমন রক্ত বন্ধ হওয়ার কারণে, রক্ত সার্কুলেশন বন্ধ হওয়ার কারণে সে যখন স্ট্রোক করে এবং মারা যায়, যাওয়াটাই স্বাভাবিক, তেমন সম্পদ যদি কুক্ষিগত হয়ে যায় ধনীদের কাছে, তাহলে অবশ্যই ওই জাতি ধ্বংস হয়ে যাবে। এখন আমরা দেখব জাকাত আদায়ের খাত। আল্লাহ তাআলা 8টি খাতের কথা বলেছেন। ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা বললেন এই জাকাত তোমরা কাদেরকে দেবে? ফকিরদেরকে দেবে। লিল ফুকারা, ফকির কারা? যারা একেবারেই নিতান্ত অসহায়। আপনি দেখবেন যে মানুষ, তারা চায় মানুষের কাছে যে আমাকে দেন, চায় মানুষের কাছে, চেয়ে নেয়। এবং এতিম, তাদের কেউ নাই, সম্পদের তাদের বেকারত্ব হয়ে গেছে, আয়ের উপার্জন ক্ষমতা বন্ধ হয়ে গেছে। আগে আয় করতে পারতো, অ্যাক্সিডেন্ট করে বন্ধ, এখন আর আয় করতে পারে না। এই মানুষগুলো চায় অন্যের কাছে, তাদেরকে তোমরা জাকাত দাও। ওয়াল মাসাকিন, পরহেজগার মুত্তাকি, চায় না অভাবে। পরহেজগার মুত্তাকি চাইতে পারে না, হাত পাততে পারে না, কিন্তু অভাবী, চাইতে পারে না, তাদেরকে জাকাত দাও। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করবে, এটা রাষ্ট্রীয়, রাষ্ট্রের যখন জাকাত আদায় করার যদি কোনো মাধ্যম থাকে, কোনো ব্যক্তির উদ্যোগে যদি জাকাত আদায় করার কোনো একটা দলকে তারা নিয়োগ করে, তাহলে ওই জাকাত আদায়কারীদের জাকাতের ফান্ড থেকে তাদেরকে বেতন দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যদি কোনো কাফের মুশরিক অমুসলিমদেরকে মন জয় করতে হয়, যে তাকে জাকাতের অর্থ দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে, ইসলাম গ্রহণ করা অতি স্বাভাবিক, সে যদি জাকাতের অর্থ দেয়, এবং জাকাতের অর্থ দিলে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে সে বিরোধিতা করবে না, চুপ থাকবে, এমতো অবস্থায় ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, তার মনকে জয় করার জন্য তাকে জাকাত দেওয়া যেতে পারে। অমুসলিম। অফির রিকাব, দাস মুক্তি। এই অফির রিকাব শব্দের অর্থ এখন বর্তমানে যারা রিক্সা চালায়, 1 মাস রিক্সা চালায়, রিক্সা চালানোর পরে কি রোজা থাকা সম্ভব? সম্ভব না, আটকেই গেছে। ফাক্কু রকাবা, তাদের ঘাড় ওটাতে আটকেই গেছে। যদি রিক্সা না চালায়, তার দৈনন্দিন রিজিকের মালিক, তার দৈনন্দিন রিজিকের ব্যবস্থা, তার ওই সংসারে, ওই পরিবারের মধ্যে ওই রিজিক সে এনে দিতে পারবে না, আহার জোগাতে পারবে না, তাকে রিক্সা চালাতেই হবে। এই ব্যক্তিকে ডেকে এনে 30 দিনের খরচ দিয়ে দাও, আর বলো যে তুমি রোজা থাকবে, এই নাও, এই অর্থ আমি দিয়ে দিলাম, জাকাতের অর্থ থেকে তুমি তাকে দিয়ে দাও, ওটা থেকে বের করে আনো, সে যেন ওই ইসলামের বিধানগুলো পালন করতে পারে এবং রোজা থাকতে পারে এবং সে যেন সচ্ছলভাবে চলতে পারে, এমন অবস্থায় তাকে জাকাত দাও। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, অনেক ধন সম্পদ ছিল বা ছিল না, যে কোনোভাবেই ঋণগ্রস্ত হয়ে গেছে, যে কোনোভাবেই। তবে মুফাসসিরগণ এখানে একটা কথা বলেছেন যে অবৈধ অবস্থায় ফ্লাশ খেলে, জুয়া খেলে, বেবিচারি করে, জেনা করে ঋণগ্রস্ত হয়েছে, এ ধরনের ব্যক্তিদেরকে দেওয়া থেকে অনেক মুফাসসিরগণ বিরোধিতা করেছেন। কিন্তু বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন তাদেরকেও দাও, যেন তারা ইসলামের এই মহানুভবতা দেখে তারা যেন ইসলামের মধ্যেই প্রবেশ করে পরিপূর্ণভাবে, এজন্য তাদেরকেও জাকাত দাও যারা ঋণগ্রস্ত হয়ে যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, একটা রাষ্ট্রে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা, কোরআন হবে রাষ্ট্রের সংবিধান, এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তোমরা তাদের ফান্ডে জাকাত দাও। অবনিস সাবিল, ভ্রমণ করা ব্যক্তি, একটা সফরে গেছে, সব লুট হয়ে গেছে, সে বড় লোক হোক আর গরিব হোক, সফরে যাওয়ার পরে তার সমস্ত সম্পদ অথবা যে কোনোভাবেই তার কাছে আর টাকা পয়সা কিছু নাই, বাড়িতে আসার মতন অর্থ তার কাছে নেই, এই ব্যক্তিকে জাকাত দিতে হবে। ফরিয়দাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বললেন এটি একটি নির্ধারিত পন্থা আমি তোমাদের জন্য করেছি। আল্লাহু আলিমুন হাকিম, এই যে খাতগুলো আল্লাহ তাআলা বর্ণনা করলেন, আল্লাহ তাআলা বললেন এই প্রত্যেকটা খাতে তোমরা কেমনেভাবে জাকাত দাও আমি আল্লাহ তাআলা এ বিষয় স্বচ্ছভাবে জানি এবং এ বিষয়ে আমার যথেষ্ট, এ বিষয়ে আমার পরিপূর্ণভাবে জ্ঞান আমার কাছে আছে।
তোমরা কিভাবে এই ব্যক্তিদের মাঝে জাকাত বিতরণ করবে সে বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খরূপে জ্ঞান আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এখন আসেন আমরা মূল আলোচনা, জাকাতের হিসাব। জাকাত ফরজ হওয়ার দুইটা শর্ত, এদিক ওদিক খেয়াল করা যাবে না। আজকে জেনে নিতে হবে যে জাকাত আসলে আমার উপরে ফরজ কিনা। আমি যুবক আছি, আমার কাছে টাকা আছে, যারা যুবক আছে তাদের ভবিষ্যতে টাকা হবে, কিন্তু জাকাত জানি না। আজকে জেনে নিতে হবে। দুইটা শর্ত থাকলে জাকাত ফরজ। এক নম্বর শর্ত, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রৌপ্য। 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হলো 5 লক্ষ টাকা। 52.5 ভরি রৌপ্যের বর্তমান বাজার মূল্য হলো 70,000 টাকা বর্তমান। আপনি যে কোনো একটা দিয়েই জাকাত দিতে পারেন। যদি মুফাসসিরগণ বলছেন 70,000 টাকা, যেটা 52.5 তোলা রৌপ্য, এই 52.5 তোলা রৌপ্যের অনুযায়ী জাকাত দেওয়াই হলো তাকওয়া। ওই যে আগের দিন তাকওয়ার আলোচনা করেছিলাম রমজানের প্রথম জুমাতে, এই তাকওয়াই হলো 52.5 ভরি স্বর্ণের উপরে এই জাকাত দেওয়াই হলো তাকওয়া। কিন্তু আপনি ইচ্ছা করলে 7.5 তোলা রৌপ্যের হিসাব করেও জাকাত দিতে পারবেন। শর্ত 2, 1 বছর অতিক্রম করতে হবে। আপনার টাকা 1 বছর অতিক্রম করতে হবে। 1 বছর না হলে আপনার উপরে জাকাত ফরজ হবে না। এই 1 বছর, এই 2 নম্বর শর্তের মধ্যে যেদিন প্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন হতে 1 বছর গণনা করতে হবে। আজকে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, আজকে থেকেই আমার সম্পদের গণনা শুরু হয়ে যাবে, জাকাতের হিসাব। আমরা কিন্তু এই দিনটি গণনা করতে পারি না। আজকে থেকে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক আমার কাছে চলে আসছে, 5 লক্ষ টাকা অথবা 70,000 টাকা চলে আসছে, আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আজকের দিনটাকে আমাকে লিখে রাখতে হবে, গণনায় আনতে হবে। প্রতি বছর 1 তারিখে জাকাতের হিসাব করতে হবে। আজকের দিন আগামী বছর ঠিক এই দিনেই আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে কিনা এটা গণনা করতে হবে। 3 নাম্বার, সব রকমের জাকাতযোগ্য সম্পদ আলাদা আলাদাভাবে 1 বছর অতিক্রম হওয়া লাগবে, বিষয়টা এমন নয়। বরং জাকাতযোগ্য সম্পদ 1 বছর অতিক্রম করলে সকল জাকাতযোগ্য সম্পদ জাকাতের আওতাভুক্ত হবে। বিষয়টা হলো, মনে করেন আপনার কাছে জাকাতের টাকা আছে 1 বছর, 1 বছরে আপনার কাছে 30,000 টাকা আছে, 3 ভরি স্বর্ণ আছে, 10 ভরি রৌপ্য আছে, কিছু কর্জে হাসানার টাকা আছে, কিছু ব্যাংকের ডিপোজিট করা আছে, সব মিলিয়ে 70,000 টাকা বা সব মিলিয়ে 5 লক্ষ টাকার অধিক আছে। আপনার এই সব মিলিয়েই আপনার উপরে জাকাত ফরজ। ওই তারিখ হতে, যদি শর্তের মধ্যে খেয়াল রাখতে হবে, প্রতি বছর নির্দিষ্ট তারিখেই আপনাকে জাকাত হিসাব করতে হবে। আপনার কাছে জাকাত আসছে, আপনার জাকাত আসছে 1 লক্ষ টাকা, আপনার সম্পদের জাকাত 1 লক্ষ টাকা আসছে, আপনি জাকাত দিলেন 2 লক্ষ টাকা, আপনার জাকাত আদায় হবে না। আপনি জাকাতের হিসাব না করে 2 লক্ষ টাকা দিলেন, জাকাত আদায় হয়নি। জাকাত আপনাকে হিসাব করতে হবে। আপনি 10 লাখ টাকা সব দান করে দিলেও জাকাতের হিসাব না করে যদি আপনি জাকাত দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনাকে জাকাত দিতে হবে যেদিন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আর ওই দিনটি 1 বছর পরে যে দিনটি আসবে ওই দিনই আপনাকে সম্পদের হিসাব করতে হবে। পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে আপনাকে নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জাকাত দিতে হবে। নিসাব যদি একবার ছুটে যায়, এই বছর আজকের এই তারিখ আগামী বছর এই তারিখে আসার পরে আমার কাছে ওই সম্পদ আর নেই, 5 লক্ষ টাকা আমার কাছে নেই বা 70,000 টাকা আমার কাছে নেই, আমার নিসাব ছুটে গেছে, আমার উপরে জাকাত ফরজ না। যেহেতু আমার টাকার 1 বছর হয়নি, আমার সম্পদের কথা বলা যাবে না, এদিক ওদিকে তাকানো যাবে না। আমার সম্পদের 1 বছর হয়নি, তাহলে নতুন করে জাকাত আপনার উপরে ফরজ হয়নি। আবার যে তারিখে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন ওই তারিখ হতে পরবর্তী বছর ওই তারিখ পর্যন্ত আপনাকে জাকাত হিসাব করতে হবে। বুঝাইতে পারিনি আপনাকে? এই আজকের এই তারিখে, আগামী বছর আজকের তারিখে যেই আপনার উপরে জাকাত নেই, নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে নেই,
টাকা নেই, আপনার উপরে জাকাত ফরজ হয়নি। এখান থেকে 1 মাস পরে যেই আপনার কাছে আরও 5 লক্ষ টাকা চলে আসছে বা 70,000 টাকা চলে আসছে, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। ওই 5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা বা 70,000 টাকা আগামী বছর এই 3 মাস পরে যে দিনটি আপনার কাছে ছিল, ঠিক আগামী বছর ওই দিনটি আপনার নিসাব হিসাব করতে হবে। 2 নম্বর শর্ত 1 বছর অতিক্রম হওয়া। এই 1 বছর অতিক্রম হওয়ার মধ্যে বছরের মাঝে নিসাবের কম বেশি হওয়া ধাতব্য নয়, হিসাবের তারিখে নিসাব থাকলেই হবে। যেমন আজকে আমার কাছে 5 লক্ষ টাকা আছে, 3 মাস পরে আমার কাছে 1 টাকাও নেই, আমি আরও 5 লাখ টাকা ঋণী আছি। 3 মাস পরে আমার কাছে 1টি টাকাও নেই, আরও 5 লক্ষ টাকা ঋণী হয়ে গেলাম। আগামী বছর এই তারিখে যে আমার কাছে আবারও 5 লক্ষ টাকা আছে, আমার উপরে জাকাত ফরজ। মাঝখানে আমি ফকির হই আর ঋণী হই, এটা কোনো বিষয় নয়। যেমন উদাহরণ তো বুঝতেই পারলেন, জানুয়ারিতে যদি আমার কাছে 5 লক্ষ টাকা থাকে, জুনে অক্টোবরে আমার কাছে 0 বা 30,000 টাকা জাকাতের কোনো সম্পদ আমার কাছে নেই, আবার আগামী জানুয়ারিতে এসে আমার কাছে 5 লক্ষ টাকা পরিমাণ আছে, আমার উপরে জাকাত ফরজ। মৌলিক জাকাতযোগ্য সম্পদ 4টা। মৌলিক জাকাতযোগ্য সম্পদ 4টা। যাদের টাকা আছে তারা ঘুমাবে, ওই যে জাকাত দেওয়া লাগবে না। টাকা নেই এমন কোনো ব্যক্তি নেই। আছে টাকা আপনাদের কাছে, আমাদের কাছে টাকা আছে, অবশ্যই টাকা আছে। টাকা এখন মানুষের কাছে থাকেই। মৌলিক 4টা জাকাত। প্রথম হলো জমি হতে উৎপাদিত ফসল, 2 নম্বর ব্যবসায়িক সম্পদ, 3 নম্বর সোনা রূপা মুদ্রা, যে কোনো মুদ্রা, বিটকয়েন ইত্যাদি। টাকা, মুদ্রা, ডলার, কারেন্সি যা আপনার কাছে থাকে, বিটকয়েন যেটাই আপনার কাছে থাকে, সবগুলোই জাকাতের অন্তর্ভুক্ত। 4 নম্বর চতুষ্পদ জন্তু। আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব, ব্যবসায়িক সম্পদ এবং সোনা রূপা, টাকা, এটা নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর হলো বাসাবাড়িতে জাকাতযোগ্য সম্পদ। আপনার বাড়িতে কি কি জাকাতযোগ্য সম্পদ আছে? 1 নম্বর ব্যবহৃত স্বর্ণ এবং অব্যবহৃত স্বর্ণ। আপনার স্ত্রীর, আপনার অধীনস্থ ব্যক্তিবর্গের, তার মালিকও আপনি। এই ধরনের ব্যবহৃত স্বর্ণ হোক, অব্যবহৃত স্বর্ণ হোক, এই স্বর্ণের যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 3 ভরি স্বর্ণ আছে, 2 লক্ষ টাকা আছে, অথবা আরও 10 ভরি রৌপ্য আছে, অথবা অন্য জায়গায় টাকা ওই আপনার বন্ধকি নেওয়া, আমি 1 লক্ষ টাকা দিছি, 1 বিঘা জমি, ওই টাকার মালিকও আমি। এই টাকা, এই স্বর্ণ আপনার উপরে জাকাত ফরজ। যে কোনো নগদত্ব, ফিক্সড ডিপোজিট করা থাক, বিকাশে থাক, রকেটে থাক, নগদে থাক, সঞ্চয়পত্র থাক, ইত্যাদি ইত্যাদি, যে কোনোভাবেই আপনি টাকার মালিক, এটা প্রমাণিত হলে আপনার উপরে জাকাত, বাসাবাড়ির জাকাত আপনার উপরে ফরজ। 3 নম্বর কর্জ দেওয়া টাকা। আপনি একজনকে হাওলাত দিয়েছেন, যে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, চাইলেই টাকাটা দিবে, তার জাকাত আপনার ফরজ। ওটা হিসাব করেই আপনাকে জাকাতের টাকা হিসাব করতে হবে। আপনি 5 লাখ টাকা একজনকে ধার দিয়েছেন, এই 5 লক্ষ টাকা আপনি এর নিসাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত হয়ে আপনি তাকে ধার দিয়েছেন। আপনি এবছর এসে ওই 5 লক্ষ টাকা আপনার কাছে নেই, আপনি জাকাতের টাকা নাও হিসাব করতে পারেন ওই 5 লক্ষ টাকার। কিন্তু ওই 5 লক্ষ টাকা যেদিন আপনি পাবেন, যত বছর পরে পাবেন, তত বছর একসঙ্গেই আপনাকে জাকাত দিতে হবে। মুফাসসিরগণ বলছেন এটা অনেক কষ্ট হয়ে যায়, এজন্য প্রত্যেক বছরে সেজন্য হিসাব করে কর্জ দেওয়া টাকার অবশ্যই জাকাত দেয়। যদি পাওয়ার আশঙ্কা না থাকে তাহলে জাকাত দেওয়া লাগবে না। যেদিন পাবেন সেদিন পুরো বছর, যত বছর পরে পেয়েছেন তত বছর পরে আপনাকে সম্পূর্ণ নিসাব পরিমাণ সম্পদের জাকাত দিতে হবে। বাসাবাড়িতে জাকাত হবে না এমন কি কি সম্পদ? ব্যবহৃত যানবাহন, আপনার গাড়ি আছে অনেকগুলা, আপনার মোটরসাইকেল আছে, প্রাইভেট কার আছে, ইত্যাদি ইত্যাদি সম্পদ আছে আপনার। বাসাবাড়ির আসবাবপত্র, 2 লাখ টাকার ফ্রিজ আছে, 1 কোটি টাকার একটা বাড়ি আছে, অনেক অনেক সম্পদ আছে বাসাবাড়ির ভিতরে। এই সম্পদের কোনো জাকাত লাগবে না। ব্যবসায়িক সম্পদের জাকাত, ব্যবসা করেন আপনি সম্পদের, তার জাকাত। কাঁচামালের ফ্যাক্টরি, অর্থাৎ একটা ফ্যাক্টরি আছে, অথবা আপনার কোনো ব্যবসায় আপনি জড়িত, ইট ভাটার আপনি জড়িত আছেন, ইট কেনা আছে, এই ইটের জাকাত কিভাবে হবে? এই জাকাতটি হবে সেখানের যত আসবাবপত্র, তার জাকাত হবে না। ইট ভাটায় কাজ করতে যত মেশিনারিজ আছে, তাকে বানাইতে যত, বানানোর জন্য যে জিনিস দিয়ে আমরা বানাবো ইটটি, তার জাকাত নয়।
যে ইট আমরা বানাবো তার মাল সামান, কাঁচা মাল, মাটি, বালি, যেটাই হোক, সেটা আমার জাকাতের সম্পদ। 2 নম্বর হলো তৈরিকৃত পণ্য। ইটটা তৈরি করা হয়ে গেছে, এবছর ঠিক তৈরি করেছিলাম, আগামী বছর ওই দিনটি চলে আসছে, তাহলে ওই দিনটি যতগুলা ইট আছে, যদি এখানে 20 লক্ষ ইট থাকে, তাহলে এই 20 লক্ষ ইটের দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনাকে জাকাত দিতে হবে। তৈরির প্রক্রিয়াধীন পণ্য, ইট কাঁচা, এখনও পাকেনি, তাও আপনাকে হিসাব করে জাকাত দিতে হবে। ব্যবসায়িক সম্পদের জাকাত দিতে হবে না। যেমন কোম্পানির গাড়ি, 100টি গাড়ি আছে একটি কোম্পানির, তার জাকাত লাগবে না। দামি দামি অফিস আছে, ব্যাপক ব্যয়বহুল অফিস, কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার কম্পিউটার আছে, তার জাকাত লাগবে না। মেশিনারিজ, বড় বড় মেশিন, শত শত কোটি টাকা দামের মেশিন আছে, ওই মেশিনের জাকাত লাগবে না। স্থায়ী সম্পদ, কম্পিউটার, বিভিন্ন জিনিসপত্র, যা স্থায়ী সম্পদ আছে, এর জাকাতের প্রয়োজন হবে না। জাকাতের হিসাব হতে যেটা বাদ যাবে, জাকাত আমরা হিসাব করার সময় যেটা বাদ দেব, প্রথম হলো পাওনা টাকা। আমি কারো কাছে টাকা পাবো, এই টাকা ফেরার সম্ভাবনা থাকলে সেটাকে হিসাব করতে হবে, ফেরার সম্ভাবনা যদি না থাকে সেটা হিসাবের বাইরে, যেদিন পাবেন সেদিন হিসাব করতে হবে। ঋণ, আমি ঋণ নিয়েছি, ইম্পর্টেন্ট বিষয়, আমি ঋণী আছি, আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি ব্যাংকে 1 কোটি টাকা ঋণ আছি। ঋণ 2 প্রকার, একটা হলো পারিবারিক প্রয়োজনে ঋণ, আমার স্ত্রী, আমার মা, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আমার প্রয়োজন হয়েছে এক্ষুনি 5 লক্ষ টাকা হাওলাত করার, আমি এই টাকাটা হাওলাত করেছি, এটা জাকাতের নিসাব পরিমাণ সম্পদ হতে এটা বাদ যাবে। এটা আপনি প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আপনাকে হাওলাত করতে হয়েছে, কর্জনীতি হয়েছে, পারিবারিক প্রয়োজনে নয়, ব্যবসায়িক প্রয়োজনে আপনি টাকা নিয়েছেন, ব্যবসায়িক প্রয়োজনে আপনি টাকা নিয়েছেন, এই টাকা আপনার সম্পদের ভিতরেই অন্তর্ভুক্ত হবে, এই টাকা বাদ যাবে না। বুঝি নাই? এটা ইম্পর্টেন্ট বিষয়। যে টাকাটা আমি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম ব্যবসায়িক প্রয়োজনে, আমার ব্যবসাকে বাড়ানোর জন্য, এর 20 লক্ষ টাকা হলে আমার আরও 10 লক্ষ টাকা লাভ হবে, সেই প্রয়োজনেই আমি ব্যবসায়িক টাকা নিয়েছি, এ টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। যেটা আপনি পরিশোধ করে দিবেন সেটা আপনার সম্পদের মধ্যে আওতাভুক্ত হবে না জাকাতের মধ্যে। যেটা আপনার কাছে নগদ লিকুইড মানি থাকবে সেটা আপনার জাকাতের মধ্যে হিসাব করতে হবে। পারিবারিক ঋণ 2 ভাগে বিভক্ত। একটা হলো একেবারে যে ঋণটা আপনি নিয়েছেন বা যে ব্যাংক থেকে আপনি লোনটা নিয়েছেন, এই লোনটা আপনি কিস্তিতে কিস্তিতে পরিশোধ করেন। যে কোনো জায়গা থেকে আপনি একটা ঋণ নিয়েছেন, কিস্তিতে পরিশোধ করেন, তাহলে আপনি নিসাব পরিমাণ আজকে আগামী বছর যে আজকে হিসাব করতেছেন, আমি 10 লক্ষ টাকা নিয়েছি, এবছর আমি 1 লক্ষ টাকা কিস্তিতে শোধ করে দিয়েছি, কিন্তু আপনি হিসাব করলেন যে আরও 9 লাখ টাকা তো আমার কাছে পাবে, এটা বাদ না, ওটা বাদ দেওয়া যাবে না। একবারে যেটা আপনি পরিশোধ করবেন সেটা আপনার নিসাব পরিমাণ সম্পদ হতে বাদ যাবে। কিন্তু যে টাকাটা আপনি 12 মাসে 12,000 টাকা দিয়েছেন বা 60,000 টাকা দিয়েছেন বা 10,000 টাকা করে 1,20,000 টাকা দিয়েছেন, যেদিন আপনি সম্পদের হিসাব করবেন সেদিন এই 1,20,000 টাকাই বাদ যাবে, বাদ বাকি টাকা সব জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমি মনে হয় বোঝাতে পারছি আপনাদেরকে। এভাবে জাকাত দেই না তো, এই জন্য আশ্চর্য হয়ে যাচ্ছেন। জমি, প্রপার্টি, প্লট, ফ্ল্যাট, জমি আছে, প্রপার্টি আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে, এগুলার জাকাত কেমনে হবে? ভাড়া দিয়ে রাখলে, যদি আপনি জমিটা কারোর কাছে ভাড়া দিয়ে রাখেন, ইজারা দিয়ে রাখেন, বা প্লট কিনেছেন বা ফ্ল্যাট আছে যদি ভাড়া দিয়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, এগুলো থেকে আপনার জাকাত হবে না। যেটা নগদ অর্থ আপনার কাছে ইনকাম হচ্ছে, এটার জাকাত আপনার হবে। যদি প্লট ফ্ল্যাট আপনি জাকাত হবে না তখন, এটা যদি ক্রয় করেন, একটা ফ্ল্যাট ক্রয় করছেন 1 কোটি টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে, বা একটা জমি ক্রয় করছেন 5 লক্ষ টাকা দিয়ে, আপনার নিয়ত এখান থেকে 2 মাস পরে ওটা বিক্রি করে দেব, লাভের আশায়, ব্যবসার আশায়। আপনার ব্যবসা এই জমিটা নিয়ে, আপনি 2 মাস পরে ওটা বিক্রি করে দেবেন। এই টোটাল এই টাকা, যত টাকা দিয়ে আপনি কিনছেন, যেদিন আপনি জাকাতের হিসাব করবেন সেই দিন বর্তমান বাজার মূল্য অনুসারে সম্পূর্ণ টাকা আপনাকে হিসাব করতে হবে। যেদিন আপনি জমিটা বিক্রি করবেন, আজকে বিক্রি করবেন, আজকের হিসাব করবেন,
এই হিসাব করার দিন বর্তমান বাজার মূল্য কত জমিটার, কিন্তু জমি কিনেছেন কিন্তু আপনি বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করার জন্য কেনেন নাই, আপনি জমি কিনেছেন, কবে বিক্রি করবেন, প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। যদি এমনটা হয় তাহলে আপনার উপরে ওই জমির কোনো জাকাত ফরজ হবে না। শেয়ার মার্কেট, এটা আমাদের দিকে নেই, এটাও খুব ইম্পর্টেন্ট। দুই প্রকারের শেয়ার পাওয়া যায়, যেহেতু আমাদের মধ্যে নেই তারা আলোচনা করা অল্প একটুকুন বলে রাখি। অনেকেই শেয়ার কিনে রাখেন, যদি একটা কোম্পানির শেয়ার কিনে রাখি আমরা, ওই কোম্পানির শেয়ার কিনেছি কিন্তু প্রাইমারি শেয়ার যেটাকে বলা হয়, এই প্রাইমারি শেয়ারটি আমরা ক্রয় করলাম, কোম্পানির লাভ্যাংশ আমাদেরকে দিবে, কোম্পানি একটি বছর পরে হিসাব করবে, তার একটি পার্সেন্টেজ আমাদেরকে দিবে। আমার যেদিন হিসাব করতে হবে জাকাতের, ওই দিনটি কোম্পানির কাছে ফোন দিয়ে বা কোম্পানির কাছে জিজ্ঞাসা করে আমাকে জেনে নিতে হবে আপনার সম্পদের কত পার্সেন্টেজ জাকাত। যদি কোম্পানি বলে আমার 20% জাকাত হয়েছে, আপনি যদি সেখানে 20 লক্ষ টাকা রাখেন, তাকে 20% টাকা আপনাকে জাকাত দিতে হবে। প্রাইমারি, যেটা আপনার কোম্পানির সাথে মালিকানাধীন আপনি ব্যবসা করছেন। 2 নম্বর হলো সেকেন্ডারি, আপনি আজকে টাকাটা আজকে একটা শেয়ার কিনলেন, 3 দিন পরে যে এটা বিক্রি করলেন, তাহলে আপনার পুরো বছর যেদিন আপনি হিসাব করবেন সেই দিন ওই সেকেন্ডারি শেয়ার যেটা 3 দিন পরে বিক্রি করবেন, যেদিন আপনি হিসাব করতেন সেই দিনের বিক্রির মূল্য আপনাকে হিসাব করতে হবে জাকাতের মধ্যে। শেষ হলো মাছের ঘের, বিক্রির গরু, ভাড়া দেওয়া গাড়ি, এগুলার জাকাত হবে কিনা। মাছের ঘের আছে আপনার, আপনি সম্পদের মালিক হয়েছেন নেশাব পরিমাণ, কিন্তু আপনি এই মাছটি করেন, ইজারা নিয়েছেন বা জমির হারি নিয়েছেন, বছরে বছরে 1 লক্ষ টাকা হারি, 10 বিঘা জমির একটা ঘের করেন, এই 1 লক্ষ টাকা আপনার বাদ যাবে আপনার সম্পদের, যে ওই 1 লক্ষ টাকা আপনি অন্যকে দিবেন। আর যে মাছটি আপনি বিক্রি করে লাভবান হবেন বা বিক্রি করবেন, বা যেটা আপনার অ্যাসেট আছে, ওই যেটা আপনার বিক্রয় মূল্য, ওই মাছের বিক্রয় মূল্য আপনাকে আন্দাজ করে ধরতে হবে। এটাই হলো তাকওয়া। আপনাকে বিক্রয় মূল্য মাছের আন্দাজ করে ধরতে হবে। যদি ব্যবসার উদ্দেশ্যে আপনি মাছ করে থাকেন, আপনার বিশাল পুকুর আসে, এটা কোনো ব্যবসার কোনো বিষয় না, আপনি ওখানে হাজার হাজার মন মাছ থাকলে ওটার উপরে আপনার জাকাত নয়। বিক্রি করার জন্য আপনি গরু কিনেছেন, আজকে কিনলেন, 3 দিন পরে বিক্রি করবেন, আপনার অধীনে এই গরুটি আছে, এই গরুর জাকাত আপনাকে দিতে হবে। এই জাকাত যেদিন হিসাব করবেন সেদিন গরুর মূল্য কত দিয়ে কিনেছেন, আজকে বাজার মূল্য কত, আজকে বাজার মূল্য ধরে আপনার গরুর ওই টাকাটা হিসাব করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে ওই গরুর। কিন্তু আপনি গরু কিনেছেন পালার জন্য, বিক্রি করলে আপনি করবেন, 1 বছর পরে হলে করবেন, না হলে যখন করবেন। আপনার কাছে লিকুইড মানি আসলে বিক্রি করে দেওয়ার পরে আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এই 10 লাখ টাকা দিয়ে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, কিন্তু পরবর্তী বছর ওই গরু বেচার 10 লক্ষ টাকা আপনার কাছে আর নেই, আপনি জাকাত আপনার উপরে ফরজ হবে না। পালার উদ্দেশ্য থাকলে এ মশলা অন্য, কিভাবে পালবেন সেটা অন্য জাকাতের অন্য ফান্ড, ওইটা আপনার উপরে জাকাত হবে না যদি আপনি পালার উদ্দেশ্যে কেনেন। আর জাকাত তখন হবে যদি বিক্রয়ের উদ্দেশ্যে আপনি গরু কিনে থাকেন। আপনি ভাড়া দেওয়া গাড়ি, অনেক গাড়ি আছে আপনার কাছে, ভাড়া দিয়ে রাখছেন, বাস, ট্রাক ইত্যাদি, ভাড়া দিয়ে এই গাড়ির জাকাত হবে না, গাড়ি থেকে যে টাকাটি আসবে এই টাকার জাকাত হবে। জাকাতের টাকা আপনি কেমনি হিসাব করবেন? শেষ, জাকাতের টাকা আপনি হিসাব করবেন, আপনার কাছে নগদ অর্থ আছে, নগদ অর্থ, ব্যবহৃত কাঁচামাল, আপনি একটা ব্যবসা করেন বা আপনি যে কোনো ফ্যাক্টরিতে একটা শেয়ার আছে আপনার, যে কাঁচামাল আছে তার, যেটা দিয়ে প্রোডাক্টটি তৈরি হয়, সেই কাঁচামালের টাকা হিসাব করতে হবে। ব্যবহৃত স্বর্ণ ও অব্যবহৃত স্বর্ণ আপনার কাছে যেটা আছে, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, পাওনা টাকা, এগুলো সব যোগ করে আপনাকে, ওই যে বলেছিলাম যে আপনি যেদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সেদিন আপনার কাছে ছিল 5 লক্ষ টাকা বা 70,000 টাকা, সেদিন আপনার উপরে জাকাত ফরজ ছিল। মাঝখানে আপনার টাকা হয়েছে 50 লাখ, ব্যবসা করেছেন 6 মাসে, আপনি আয় করেছেন 30 লাখ, এই 30 লাখের কিন্তু 1 বছর হয়নি, ওই 30 লাখের 1 বছর হওয়া শর্ত নয়। শর্ত হলো আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক যেদিন হয়েছেন, মাঝখানে যত টাকা লেনদেন হয় আর না হয়, কম হোক আর বেশি হোক, ওই দিন যেদিন আপনি হিসাব করবেন, পরবর্তী বছরে ঠিক ওই দিন যে আপনি হিসাবের খাতা খুলে দেখবেন যে আপনার কাছে কতটা সম্পদ আছে, যত সম্পদ আছে সব সম্পদের জাকাত আপনাকে দিতে হবে।
তাই নগদ অর্থ থাকুক, ব্যবহৃত কাঁচামাল হোক, স্বর্ণ হোক, সঞ্চয়পত্র হোক, ফিক্সড ডিপোজিট হোক, পাওনা টাকা হোক, সব টাকা হিসাব করে আপনার যদি 50 লক্ষ টাকা পরিমাণ হয়ে যায়, 50 লক্ষ টাকা পরিমাণ আপনাকে জাকাত দিতে হবে। হিসাব না করে যদি আপনি 50 লাখ সব জাকাত দিয়ে দেন, আপনার জাকাত আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে জাকাত দিতে গেলে, হিসাবের মধ্যে আনতে হবে, পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করতে হবে। যদি একটি টাকাও যদি আপনার ওই জাকাতের ভিতরে আপনার টাকার মধ্যে থাকে, আপনার সম্পূর্ণ টাকা হারাম বলে গণ্য হবে। আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য ওই টাকাটাই যথেষ্ট। প্রশ্ন আসে, সুদের টাকা কি করব? সুদের টাকার কোনো জাকাত হবে না, হারাম টাকার কোনো জাকাত হবে না। মসলা হলো হারাম টাকা যার কাছ থেকে নিয়েছেন তার কাছে ফেরত দিতে হবে। যার কাছ থেকে আপনি হারাম খেয়েছেন তার কাছে টাকা ফেরত দিতে হবে, এটাই হলো মসলা। হারাম টাকার জাকাত দিয়ে হবে না। সব টাকা দিয়ে দিলেও কোনো সওয়াব হবে না, সব টাকা আগুনে পুড়ে দিলেও কোনো গুনাহ হবে না, বুঝলেন? সব যদি আপনি ধ্বংস করে দেন, কোনো লাভ এবং ক্ষতি আপনার নেই, কারণ ওটা তো পরের টাকা আপনার। হারাম টাকার কোনো জাকাত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাকাত বোঝার তৌফিক দান করুক। আমি কিন্তু আজকে জাকাতের পূর্ণ একটি হিসাব আপনাদেরকে দিলাম, যাতে আপনারা জাকাত সম্পর্কে জানতে পারেন। জাকাত ফরজ বিষয়, যেমন আমরা নামাজ ফরজ মনে করি, এটা একটি ফরজ বিষয়, আমাদেরকে জানতেই হবে। না জানাটাই জাহান্নামের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাকাত সম্পর্কে জানার এবং বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। Allah